বৃক্ষ লাগানোর পাশাপাশি এর পরিচর্যায় আপনারা সকলে হাত বাড়াবেন। আপনাদের প্রতি এই স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে তারা এসে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আজকে যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সকলের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনবো এই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি। আমি এই পর্যায়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান কক্সবাজার জেলার ডোলা হাজারায় মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি প্রোগ্রাম শেষ করে বৃক্ষরোপণের যে উদ্বোধনের ভেন্যু তাতে পৌঁছাতে একটু দেরি হতে পারে এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের সম্ভাব্য সময় একটু চেঞ্জ হয়েছে, সেটি 12:30 থেকে এখন 1:30টার দিকে গিয়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কক্সবাজার। তো আমাদের একটু ওয়েট করতে হবে। অবশ্যই যে আমাদের যে শিডিউল রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর আমরা এই জেলায় এই উদ্বোধনের পরে আমরা বৃক্ষরোপণ করব। তো আমাদের যেহেতু টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, এই জন্য আমরা উদ্বোধকরণ অনুষ্ঠানটা আগে করছি এবং এই আলোচনা সভা তারই একটি অংশ। রক্ষণাবেক্ষণ এবং চারা রক্ষণাবেক্ষণ সবচেয়ে বেশি আপনারা জানেন যে এক একটি চারা এক একটি উত্তম। যে ইউক্যালিপটাস অস্ট্রেলিয়ার জন্য যতটা উত্তম, আমাদের দেশের পরিবেশের জন্য সেটি কিন্তু নয়। এই জন্য মন্ত্রণালয় থেকে এলাকা ভিত্তিক জেলা চারা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে কোন চারা রোপণ করা হবে কোন জেলায়। তো যে জেলায় আমাদের জেলায় যে খুলনা জেলায় যে স্লটটা করেছে তাতে 3 ধরনের বৃক্ষরোপণ করা যাবে, সেটি হলো বনজ, ফলজ এবং ঔষধি। তো এইটার মধ্য থেকে কিছু চারার শর্টেজ আছে বন বিভাগে, আর কিছু বাড়তি রয়েছে। আমরা সেগুলো থেকে 3 ধরনের চারাই নির্ধারণ করেছি, ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা, 10 ধরনের বৃক্ষের চারা। আমাদের আজকের আসলে এই অনুষ্ঠানটা যেহেতু প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, এই জন্য আমরা একটু ওয়েট করবো যে আমরা গাছ লাগানোর জন্য। উদ্বোধনের পরপরই আমরা গাছ লাগাবো। তো আমরা আসলে এই বর্তমান যে যুগ সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং এর যুগ। প্রতি বছর বরফ গলছে, বিভিন্ন জায়গায় সমুদ্রের পানির উষ্ণতা বেড়ে যাচ্ছে, যার ফলে লবণাক্ত পানি জমিতে প্রবেশ করছে, সুপেয় পানির সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা একটা কমন কাজ যেটা করতে পারি, যেটা আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাবে, সেটা হলো ফল, এবং একইভাবে আমরা ছায়া পাবো, পাখি বসবে গাছে, আর শিশুরাও সেই একটা বৃক্ষ শোভিত পরিবেশ যা যাতে তাদের চিত্তকে আসলে ভালো রাখবে, তাদের বিকাশে সহায়তা করবে। এই জন্য বৃক্ষরোপণ বিষয়টি সরকার গুরুত্ব দিয়েছে এবং সরকারের এই যে প্রোগ্রাম আমরা অবশ্যই এটি সফল করার জন্য সচেষ্ট থাকবো। আমরা